আজকে আসলাম একটা সুন্দর জায়গায়, সেটা হলো ড্র্যাগন ফ্রুটসের ক্ষেত। আর এখানে কিন্তু মাল্টা, ড্র্যাগন ফ্রুটস আর আতার চাষ হয়। এটা আমাদের বালুরঘাটেরই কিন্তু একদম কাছে একটা জায়গাতে। কি সুন্দর দেখো, সারি সারি ড্র্যাগন ফ্রুটসের গাছ, আর ওপরে কিন্তু নেট দেওয়া। আর এখানে ছিল কত কত ছোট ছোট ড্র্যাগন ফ্রুটস, যেগুলো এখনও পোক্ত হয়নি, ছোট ছোট রয়েছে, ওই জন্য এখনও লাল হয়নি। আর সেদিন আমরা ড্র্যাগন ফ্রুটস নিতে পারিনি, কারণ ওদের এখনও ড্র্যাগন ফ্রুটস স্টকে ছিল না, সেই জন্য। কিন্তু দেখছিলাম কোনোটা বড় হয়েছে, কোনোটা ছোট আছে, মানে এগুলো আর 2-3 মাস পরে কিন্তু পাওয়া যাবে। এরপরে চলে আসলাম মালটার গাছ দেখতে। এই যে এগুলো হলো মালটা, যেগুলো মৌসুম্বির মতনই একটু অন্য ধরনের প্রজাতির। আর তার পাশেই ছিল আতা গাছ। আতা গাছ তো এর আগে দেখেছি, কিন্তু মালটা আর ড্র্যাগন ফ্রুটস কিন্তু আমি এই প্রথমবার দেখছি। ড্র্যাগন ফ্রুটস দেখেছিলাম কিন্তু ক্ষেত দেখিনি। আর ওই যে দূরে এগুলো হচ্ছে আতার। ওখানে দেখো কাকু ফ্রেশ এরকম আতা তুলে তুলে রেখে দিয়েছে, বলছিল একদম কিন্তু গাছ থেকে একটু আগেই তোলা এই আতাগুলো। তারপরে দেখলাম একটা ভয়ানক দৃশ্যই বলা যেতে পারে। পাখিটা না এখানে আটকে আছে, এরকম অনেক পাখি কিন্তু এরকম করে খেতে, মানে ফল খেতে এসে কিন্তু ওরা আটকে গেছে, আর ওখানেই কিন্তু মারা গেছে, অর্ধেক মানে বডিও শুকিয়ে গেছিলো। এরপরে ওখান থেকে ফ্রেশ মালটা নিলাম, আর দামেও কিন্তু অনেক কম পড়েছে।